এই স্বাধীন বাংলার তৌহিদি মুসলিম জনতা, আপনাদের অনলাইন লিডার জনাব তারেক রহমান সাহেব কি বলছে শুনছেন? বাংলাদেশ যেন কোনো মৌলবাদীদের হাতে না যায়, এই কথা বলে তিনি কি বুঝাতে চেয়েছেন? বাংলাদেশে জঙ্গি আছে, এই বিষয়টাই তো বুঝাতে চেয়েছেন। তাহলে কান খুলে শুনে রাখুন, আগামীর ভবিষ্যৎ খুবই ভয়াবহ আসতেছে বাংলাদেশের তৌহিদি মুসলিম জনতার জন্য এবং কি আলেম ওলামাদের জন্য। কেননা বর্তমানে তারা বলতেছে তারা শরিয়া আইন মানে না এবং কি মৌলবাদীদেরকে ক্ষমতা আসতে দিবে না, মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছে। আর তাদের লিডার জনাব তারেক রহমান সাহেব বলছে বাংলাদেশ কোনো মৌলবাদীদের হাতে যেন না যায়। কি বুঝছেন? অতীতে আলেম ওলামাদের উপরে যেমন নির্যাতন হয়েছে তার চেয়ে ডাবল নির্যাতন হবে ভবিষ্যতে। যদিও নেতা চেঞ্জ হয়, আগে ছিল মহিলা, এখন যদিও পুরুষ আসে, তারপরেও কিন্তু যে রীতিনীতি অতীতে চলে আসছে সেগুলো চেঞ্জ হবে না, সেগুলোর মাত্রা বেড়ে যাবে। তাহলে তৌহিদি মুসলিম জনতা কিভাবে ইমান নিয়ে বেঁচে থাকবে? ঠিক এই যে জুলাই অভ্যুত্থানের মাধ্যম দিয়ে বাংলাদেশটা একটা স্বাধীন হলো, সেই স্বাধীনতার মর্যাদা কতটুকু পেয়েছে জুলাই আন্দোলনের শহীদেরা বা জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা? যে আলেমেরা জুলাই আন্দোলনের মাধ্যমে সর্বপ্রথম কারফিউ ভেঙে মিছিল নিয়ে আসছে স্বৈরাচার সরকার হটাও আন্দোলনে, তাহলে তারা কি পাইছে আজ বা কি পাবে ভবিষ্যতে? চিন্তা করে দেখুন একবার।